হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আসাদুল্লাহ আল গাজী। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমরা কথা বলবো আমাদের যে ফ্রিজের লাইন আপ আছে, হিটাচি ফ্রিজে, সেগুলো নিয়ে কথা বলবো। আর আরেকটা মেইন বিষয় হচ্ছে যে আসলে ফ্রিজ কেনার আগে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার। যেমন ফ্রিজ তো অনেক ব্র্যান্ডেরই আছে। কিছু কাস্টমার বলে যে একটা হিটাচি ফ্রিজ 1.5 লাখ টাকা, 1 লাখ টাকার উপরে, আবার একটা ওয়ালটন ভিশন, মার্সেল, এই টাইপের, যমুনা, এই টাইপের ফ্রিজগুলো কেন 30-40 হাজার টাকার মধ্যে পাওয়া যায়। আচ্ছা, এখন বিষয় হচ্ছে দুই ধরনের ব্র্যান্ড। একটা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড হিটাচি, স্যামসাং, এলজি। আরেকটা হচ্ছে বাংলাদেশি যে ব্র্যান্ডগুলো আমাদের, এলজি, আপনার ওয়ালটন, তারপরে হচ্ছে যমুনা, ভিশন, মার্সেল, এগুলো হচ্ছে আমাদের লোকাল বাংলাদেশি প্রোডাক্ট। এখন কোন কোন বিষয়গুলো আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে, প্রথমত এখন কিন্তু একটা ফ্রিজ কিনলেই হয় না। এখন একটা ফ্রিজ মানুষ চিন্তা করে যে আসলে এটা আমার রুমের মধ্যে কতটুকু সৌন্দর্য ফুটিয়ে তুলছে। সেই পারপাসে এখন কিন্তু হিটাচি দেখবেন সব কিন্তু গ্লাস ডোর তৈরি করতেছে। এই যে ফ্রিজগুলো যে দেখছেন, সবগুলো কিন্তু গ্লাস ডোর, ব্ল্যাক কালারে। আমাদের কাছে হিউজ ফ্রিজের কালেকশন, সব ব্ল্যাক কালার। তো এখন কাস্টমারের ডিমান্ড থাকে যে আমরা একটা ঘরের ফার্নিচারের উপর ডিপেন্ড করে আমরা ফ্রিজ নিব। তো ফ্রিজটা যেন আমার ঘরের সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলে। পাশাপাশি তো ফ্রিজ তো আমরা আসলে ইউজের জিনিস, আমরা এটাকে ভালো মতো ইউজ করবো, এই হচ্ছে বিষয়। এখন আমরা কথা বলবো ফ্রস্ট আর নন ফ্রস্ট ফ্রিজ নিয়ে। আসলে আমরা ফ্রিজ যখন কিনবো, 2-3টা বিষয় মাথায় রাখবো। ফ্রিজটা কি আসলে ফ্রস্ট ফ্রিজ না নন ফ্রস্ট? ফ্রস্টে হয় কি, আইস জমে। নন ফ্রস্টে হবে কি, আইস জমবে না। কিন্তু নন ফ্রস্টে আপনার হবে কি, ডিপটা হবে ছোট। ডিপটা এই পরিমাণ পাবেন, মানে এই যে পুরো যদি ফ্রিজের বডিটা দেখেন, অর্ধেকেরও বেশি অংশ নর্মাল, আর বাকি অংশটুকু পাবেন ডিপ। এই যে নর্মালের পোর্শনটা বেশি, বাকি অংশটা ডিপ। এখন আপনি এলজি, স্যামসাং, হিটাচি, যে কোনো ব্র্যান্ডের নন ফ্রস্টে গেলেই এই এই ধরনের, মানে এই লাইক সেম টু সেম এরকম ডিপটা হবে ছোট, নর্মালটা হবে বড়, এরকম ফ্রিজ পাবেন। তো এখন নন ফ্রস্টের সুবিধা হচ্ছে আমাদের বিন্দু পরিমাণ আইস হবে না, আমরা স্পেস ছোট পেলেও খাবার স্টোরেজ করতে পারবো ভালো। তারপরে ফ্রিজটা হতে হবে গ্লাস ডোর, এরকম কোনো বিষয় না। ফ্রিজ আপনি ভিসিএম ডোরও নিতে পারেন, গ্লাস ডোরও নিতে পারেন, আপনার কাছে যেটা সৌন্দর্য লাগে সেটাই আপনি নেবেন। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে আসলে ফ্রিজের কুলিংটা, এটা একটা অনেক ভালো একটা বিষয়। এটা মাথায় অবশ্যই রাখতে হবে যে আসলে কুলিং করলেই হলো না। বিষয়টা হচ্ছে যে আপনার প্রতিটা কম্প্রেসার ফ্রিজের মধ্যে একটা, মানে আপনার খাবারের তারতম্য বা খাবারের যে ধরনটা, ময়েশ্চার যেটাকে বলে এক্স্যাক্টলি, সেটা কেমন রাখে। যেমন প্রতিটা ফ্রিজই কিন্তু টেস্ট করে, এলজি ভার্সেস স্যামসাং, হিটাচি, এরা টেস্ট করে যে একটা আপেল বা একটা সবজি যদি আমি এলজিতে রাখি বা হিটাচিতে রাখি, 7 দিন পর্যন্ত একই টেম্পারেচারে, একই বাইরের আর্দ্রতা অনুযায়ী রাখে, আসলে সবজিটা কি শুকিয়ে গেল না সবজির ময়েশ্চারটা ধরে রাখলো, এগুলো কিন্তু এইসব গ্লোবাল ব্র্যান্ড সবসময় এইসব নিয়ে কাজ করে যে খাবারের টেস্টটা কেমন থাকলো, গুণগত মানটা কেমন থাকলো। আমি আপনাদেরকে বলতেছি, আপনারা হিটাচি, এলজি, স্যামসাং যে কোনো ফ্রিজের সাথে আপনি বাংলাদেশি ফ্রস্ট ফ্রিজ যেগুলো আছে এগুলোর সাথে যদি কম্পেয়ার করেন, দেখবেন শাকসবজিগুলো চুপসে যাবে, ফ্রিজের খাবারগুলো দেখবেন টেস্ট নষ্ট হয়ে যাবে, এবং কিছু কিছু ফ্রিজে দেখবেন যে ব্যাড স্মেল তৈরি হয়। যার কারণে নন ফ্রস্টটা এখন বাংলাদেশ কেন, বিশ্বের মধ্যে অনেক আপডেট। তো এই সব কারণে আপনারা ফ্রিজগুলো নেবেন। কম্প্রেসারের ওয়ারেন্টিটাকে ফলো করবেন, ওয়ারেন্টি 10 বছর কম্প্রেসার। কম্প্রেসারে কি কপার দিচ্ছে কিনা 100%, এটা মাথায় রাখবেন। তারপরে হচ্ছে আপনার আফটার সেল সার্ভিস কেমন পাচ্ছেন, এই সব বিষয়গুলো আসলে মাথায় রেখে একটা ফ্রিজ কেনা দরকার। এখন ম্যাক্সিমাম ফ্রিজ হচ্ছে 1 লাখের উপরে। তা আসলে আমার ব্যক্তিগত মতামত থাকবে যে আপনারা যেহেতু 1 লাখ 1.5 লাখ টাকা বাজেট, এখনকার প্রেক্ষিতে কিন্তু 1 লাখ টাকা অনেক টাকা। তো এই 1-1.5 লাখ টাকা দিয়ে ফ্রিজ কিনতে গেলে অবশ্যই মাথায় রাখবেন যে আসলে আমি ফ্রিজটা কোথা থেকে নিচ্ছি, কেমন সার্ভিস পাবো, দ্বিতীয়ত হচ্ছে কোন ব্র্যান্ডের ফ্রিজ নিচ্ছি, এটাই বা কেমন। এখন আসলে অনলাইনের যুগ, আপনারা সার্চ করে দেখবেন কোন ফ্রিজটা সব থেকে ভালো। তো আপনারা যারা ফ্রিজ যদি নিতে চান, আমাদের কাছে হিটাচির বেশ কয়েকটা মডেল আছে, আমি একটু যদি আপনাদেরকে দেখাই।
হিটাচির অনেকগুলো মডেল পাচ্ছেন, একটু আসেন আমাদের সাথে দেখান। এখানে একটা মডেল পাবেন 4 ডোর, এখানে একটা 4 ডোর, ওটা ওয়াটার ডিসপেন্সার সহ, এটা একটা 4 ডোর। আপনি আমাদের কাছে যদি কম দামি ফ্রিজ চান, র্যাঙ্কনের ফ্রিজ পাবেন, এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড, এটার প্রাইসটা একটু কম পাবেন, এটা ডাবল ডোর। তারপরে যদি আসেন এলজি ডাবল ডোর আছে আমাদের কাছে, এলজি নকটা আমাদের কাছে পেয়ে যাবেন। এখানে আমাদের নতুন ভাবে আসছে মিডিয়া সাইড বাই সাইড, এটা যদি একটু দেখেন ভিতরের ক্যাপাসিটিটা কিন্তু বেশ বড়। এই পাশে হচ্ছে আপনার নর্মাল পোর্শন, এই পাশে হচ্ছে ডিপের পোর্শন, বেশ অনেক বড় ফ্রিজ, এটা আপনারা নিতে পারবেন। এর দামও কিন্তু অনেক কম, 1,35,000 টাকা। স্যামসাং আছে। তারপরে এই পাশে যদি একটু দেখাই, আসেন এই পাশে আপনারা আমাদের কাছে শার্প পেয়ে যাবেন, খুবই নামকরা ব্র্যান্ড শার্পের 4 ডোর আছে, শার্পের ডাবল ডোর আছে, শার্পের সিঙ্গেল ডোর আছে, এবং শার্পের মধ্যে ছোট সাইজেরও কিন্তু আমাদের কাছে আছে 360 লিটার এবং 300 লিটার। যারা আমাদের এই গ্লোবাল ব্র্যান্ডের মধ্যে ফ্রিজ নিতে চাচ্ছেন অবশ্যই আমাকে ফোন দিবেন, আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। আর ফ্রিজ কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন যেগুলো আমি বললাম। এছাড়াও আপনারা অনলাইনে নিজেরাই স্টাডি করে দেখতে পারেন। তো আপনারা যারা ফ্রিজ নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে একটা ভালো সাজেশন দিব ইনশাল্লাহ ভাই হিসেবে। তো আর আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে ভালো ডিসকাউন্টও দিতে পারবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো প্রোডাক্ট নেওয়ার আগে বা কোনো প্রোডাক্টের প্রবলেম ফেস করলে বা কোনো কিছু জানার থাকলে যে কোনো সময় আমাকে নক করতে পারেন, আমি অলওয়েজ আপনাদের জন্য আছি, থাকবো ইনশাল্লাহ সামনেও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমি ছিলাম র্যাঙ্ক সিমার্ট শ্যামলী থেকে। তো আপনারা যদি আশেপাশে কেউ হয়ে থাকেন অবশ্যই শ্যামলী র্যাঙ্ক সিমার্টে চলে এসে একটু ভিজিট করে দেখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।